করছি আমার এই দুটি আবদারের প্রতি একটু খেয়াল করার, নজর করার জন্য। তার একটি কথা হচ্ছে, আমরা যে যেখান থেকে শুনছি, যে যেখানে আছি না কেন, আমরা যারা ফ্রি আছি, এক্সট্রা আছি, যাদের কোনো ব্যস্ততা নেই, যাদের কোনো কাজ নেই, কর্ম নেই, তারা দয়া করে এই মঞ্চে উপস্থিত হন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জান্নাতের নিদর্শন, দুনিয়ার জান্নাতের বাগান, এখানে যদি আমরা আসতে পারি, যদি একটা কথা আমরা আমল করতে পারি, তাহলে ওই আমল, আপনার আমলের দ্বারা আমার আখিরাতে নাজাতের ব্যবস্থা হতে পারে। এই জন্য আমি আমার অনুরোধ করছি, যারা একেবারে ব্যস্ত আছেন, এই সময়ে, এই যুগে আমাদের এখন তাফসীর মাহফিল, কোরআনের আলোচনা যখন শুরু হয় বা ব্যবস্থা করা হয়, তখন মানুষের কাজকর্ম শুরু হয়ে যায়। যেমন আত্মীয় স্বজন নিয়ে যত প্রকারের ভোজ, খাওয়ান দাওয়ান ইত্যাদি, প্লাস বাদাম বিক্রি করা শুরু হয়ে যায়, ব্যস্ত। আসলে আমরা তাফসীর মাহফিল কেন করছি? কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা কেন করছি? কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করার একটাই উদ্দেশ্য, আমরা ইসলাম সম্পর্কে জানবো, কোরআন হাদিস সম্পর্কে জানবো, নিজের জীবনে বাস্তবায়ন করব, পরিবারের জীবনে বাস্তবায়ন করব, এবার সমাজের জীবনে বাস্তবায়ন করব, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করব। এই উদ্দেশ্যে আমরা কোরআন আর আলোচনার মাহফিল ব্যবস্থা করে থাকি। কিন্তু আমাদের সেই উদ্দেশ্য একটুকু হাসিল হয় না, কারণ আমরা শুধু বানিয়ে নিয়েছি ওয়াজ মাহফিলের নামে আনন্দ ভোগ করা, বাদাম বিক্রি করা, আত্মীয় স্বজন নিয়ে খাওয়া দাওয়া করা। যদিও কথাটা করা হয়ে গেছে, এরপরেও আমি বলতেছি, যারা যেখান থেকে শুনছেন, যদি সামনে নাও আসতে পারেন, ওখান থেকেই আশা করি সামান্যতম হলেও শোনার চেষ্টা করবেন। যদিও শুনতে না পারেন, মাঝে মুঝে যদি আপনি অন্তত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শুনেন, অন্তত দুরূদ টুকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, এটা আমার আসল এবং দাবি এবং চাওয়া পাওয়া। তো যাই হোক, আমি কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা বাকারা 2 নম্বর সূরার 257 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদারদের যে অভিভাবক হচ্ছেন আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কেটা? না তো আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর ওই ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে, নিজ অনুগ্রহে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আনেন। সকলে বলি সুবহানাল্লাহ। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, কিতাব সময়ের প্রতি, আখিরাত দিবসের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, তাকদীরের প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাব সময়ের প্রতি, সেই সকল ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। অন্ধকার মানে হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন না পরিচালনা করা, দিন না মানা, সালাত আদায় না করা, রোজা না করা, হজ না করা, যাকাত প্রদান না করা, ভালো কাজ না করা, মন্দ কাজ ছেড়ে না দেওয়া, সুদ না খাওয়া, হারাম বর্জন না করা, হালাল অর্জন না করা, এই সকল কাজ যারা করে, যারা অন্যায় লিপ্ত আছে, যারা জেনার মধ্যে লিপ্ত আছে, যারা গান বাজনার মধ্যে লিপ্ত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঈমান এনে থাকে, বিশ্বাস করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা নিজ অনুগ্রহে এই সকল পাপাচার থেকে বের করে নিয়ে আলোর পথ দেখায়, কোরআন হাদিসের পথ দেখায়। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পরিচালনা করেছেন, সাহাবীরা জীবন পরিচালনা করেছেন, সেই রকম পথ আপনাদের আমাকে দেখাতে পারে যদি আমরা ঈমান আনতে পারি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর কাফেরদের অভিভাবক হচ্ছে, মাওলা হচ্ছে আল্লাহ, হচ্ছে তাগুত। তাগুত কি? তাগুত অনেক প্রকারের আছে। ভিআইপি অর্থাৎ বড় তাগুত হচ্ছে 5 প্রকার। তার ভিতরে একটা তাগুত হচ্ছে আল্লাহর আইন বিধান যারা নিজের জীবন পরিচালনা করে না,
তার তাগুতের মধ্যে পড়বে। আল্লাহর আইন দ্বারা শাসন ব্যবস্থা নয়, যে রাষ্ট্র, যে সমাজ, যে পরিবার, সেটা হচ্ছে তাগুতি রাষ্ট্র, তাগুতি সমাজ, তাগুতি পরিবার। তাহলে তাগুত কাফেরদের জন্য, কাফেরদের আল্লাহ ওলি হচ্ছে, অভিভাবক হচ্ছে তাগুত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইখরুজুহুম মিনান নূরি ইলাজ জুলুমাত। আর ওই সব কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো যদি থেকে থাকে তাদের ভিতরে, তাদেরকে আলো থেকে অন্ধকার পথে পাঠিয়ে দেন। পাঠিয়ে দেন কেন দেন? আজকে আমরা নামে মুসলমান কিন্তু কাজে কাফের মুশরিকের মতন। কথাটা খারাপ লাগলো, বাস্তব। আজকে আমরা মুসলমান নামধারী পরিবারে বিয়ে শাদীর যদি ব্যবস্থা হয়, তাহলে পারে দেখবেন প্রথমেই কবিরা গুনাহ হারাম কাজ দ্বারা বিয়ে পরিচালনা করা হচ্ছে, বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে, বিয়ে শাদী করা হচ্ছে। অথচ ইসলামের দৃষ্টিতে বিয়ে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হচ্ছে ইসলামের অর্ধেক দিন পালন করা হয়। সুবহানাল্লাহ। অথচ ইসলামের এই অর্ধেক পূরণকে আমরা সর্বপ্রথম যে কাজটা করি হারাম দিয়ে শুরু করি। কেমন হারাম? আজকের নামে মুসলমান কাজে কাফের মুশরিকের মতো আমরা ডিজে বক্স বাজিয়ে বিয়ের অনুষ্ঠান পালন করে থাকি। নাউজুবিল্লাহ। এই নামদারি মুসলিমদের জন্য, এই মুনাফিক মার্কা মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন। যে জাহান্নামে ফেলা হবে, ওই জাহান্নামের আগুন হচ্ছে 1000 বছর পোড়ানোর পরে রং কালার হবে, আবার 1000 পোড়ানো হবে আগুনকে, তারপরে 1000 পোড়ানো হবে আগুনকে, 3000 বছর একটা আগুনকে পোড়ানোর পরে ওই জাহান্নামে আমাদের মতো নামধারী মুসলমান মুনাফিককে ফেলা হবে। নাউজুবিল্লাহ। তাহলে যেটা বলছিলাম যে আমরা নামে মুসলমান বলছি, ঈমান আছে বলছি, ঈমানের দাবি আছে মনে করছি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো থেকে অন্ধকার পথে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার। আর তাদেরকে জাহান্নামে ফেলা হবে, আগুনে ফেলা হবে। নার মানে জাহান্নাম, আগুন। হুম ফিহা খালিদুন। আর তাদেরকে সেখানে চিরস্থায়ী রাখা হবে, কখনো বের করা হবে না। চিন্তা করা যায়, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না মানি, আল্লাহর প্রতি ঈমান না আনি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটুকু আলো আছে, যেটুকু আমরা দ্বীন ধর্ম মানি, চেষ্টা করি সেইটুকুকে বাদ দিয়ে অন্ধকারে ফেলে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে। চিন্তা করুন। তো যাই হোক, আমরা এই আজকে তাফসীরুল কোরআন মাহফিলের বিভিন্ন আলোচনা ইনশাআল্লাহ বড় বড় মাওলানা আসবে, তাদের মুখ থেকে শুনবো কোরআন হাদিসের কথা। কিন্তু আমরা এত তাফসীর, এত ওয়াজ মাহফিল, বছরে ঈদের দিনে 2 ঈদে, অন্তত বছরে 2 ঈদে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনে থাকি। এমনকি প্রতি বছর তাফসীর মাহফিল, বিভিন্ন ওয়াজ ক্যাসেটে আমরা ওয়াজ শুনে থাকি, কোরআন হাদিসের আলোচনা শুনে থাকি। এমনকি প্রতি জুমাতে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনে থাকি। কিন্তু আমাদের জীবনে কেন পরিবর্তন আনতে পারি না? কেন আমরা ইসলাম পালন করতে পারি না? এই প্রসঙ্গে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করে আজকের মতো আমি আমার কোরআন হাদিস থেকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের কারণ কি? আমরা এত ইসলামের আলোচনা শুনছি, এত মাহফিল করছি, এত জুমার খুতবা শুনছি, এরপর আমরা আমার জীবনে পরিবর্তন আনতে পারছি না, আমার পরিবারের জীবনে পরিবর্তন আনতে পারছি না, আমার সামাজিক জীবনে পরিবর্তন আনতে পারছি না, রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আনতে পারি না। এর কয়েকটা কারণ আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তার 1 নম্বর কারণ হচ্ছে আমরা পশুত্ব বরণ, মানে পশু হয়ে গেছি। 2টা কারণ। 2 নম্বর কারণ আমি বলবো, সেটা হচ্ছে যে আমরা যারা তাফসীর মাহফিল করে, যারা হুজুর, যারা দ্বীনের আলোচনা করে, তারা যা বলে তা নিজে করে না, যার কারণে আমরা এত কথা কোরআন হাদিসে শোনার পরও আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। 3 নম্বর কারণ আমি যেটা বলবো, বহুত কারণ আছে, তার ভিতরে আমি কয়েকটা বলবো। 3 নম্বর কারণ হিসাবে বলবো নারীদেরকে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখা। নারীদেরকে ইসলামের কোনো বিধিবিধান
সম্পর্কে শেখানো হয় না। 4 নম্বর কারণ হিসেবে আমি আলোচনা করব, পারিবারিক জীবন ইসলাম অনুযায়ী শুরু করা হয় না, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদের পরিবারের জীবনকে গড়ার চেষ্টা করি না, বা কোরআন হাদিসের পদ্ধতি অনুযায়ী আমরা পরিবার গঠন করি না, যার কারণে আমরা প্রতিনিয়ত জালসাবাজ মাহফিল কোরআন হাদিসের আলোচনা শোনার পরও আমাদের জীবনে কোনো কিছু বাস্তবায়ন করতে পারি না, করি না। আমরা ইসলামের যত বিধিবিধান আছে, যত মাসালা আছে, যত আমল আছে, প্রায় প্রতিটা জনগণ, প্রতিটা মুসলমান নামধারী মিনিমাম 20% অনেকেই আমরা জানি, শুনে শুনে, দেখে দেখে, পড়ে পড়ে, অথচ আমরা 5% নিজের জীবনে বাস্তবায়ন করি না। ইসলাম সম্পর্কে আমরা জানি না, হজ সম্পর্কে আমরা জানি না, নামাজ সম্পর্কে জানি না, রোজা সম্পর্কে জানি না, এমনকি আমরা গোসল কিভাবে ফরজ গোসল করতে হয় এই বিষয়টা অনেকে জানি না, ঈমান সম্পর্কে জানি না, ইহসান সম্পর্কে জানি না, জিহাদ সম্পর্কে জানি না, পর্দা সম্পর্কে জানি না, যত বিধিবিধান আছে সকল বিধিবিধান সম্পর্কে আমরা একেবারেই গাফেল। যদিও কিছু জানি কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করি না। ইসলামের যত বিধিবিধান আছে তার ভিতরে মোটামুটি কয়েকটা বিধান আমরা একেবারে এই সমাজে পালন করি না, হাজারে একটা সম্ভবত পালন করা হয়। যেহেতু এই কথাটা আমার নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বুখারীতে একটা হাদিস আছে যে এমন এক সময় আসবে, মানে আমার উম্মতেরা 1000 জনে একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে। এটা ঘোষণা দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর পূর্বে। তো যেটা বলছিলাম, আমরা যত ইসলামের বিধিবিধান আছে সব বিধিবিধান কিছু জানি এবং কিছু বিধিবিধান সম্পর্কে আমরা কিছু মানি। যেমন নামাজ সম্পর্কে অনেকেই জানি কিন্তু কিছু সংখ্যক মানুষ কি নামাজটা পড়ি, রোজাটা কিছু সংখ্যক লোক পড়ি, সঠিক হোক আর বেঠিক হোক পড়ি আমরা। হয়তো জাকাতটা কেউ প্রদান করে, আর সামর্থ্য থাকলে কেউ হয়তো হজ করি, কিন্তু ইসলামের কয়েকটা ফরজ বিধান আছে আমরা টোটালেই মানার চেষ্টা করি না, সকলেই না, কিছু সংখ্যক বাদে। যেমন ইসলামের পর্দা করা ফরজ, এই পর্দা সম্পর্কে আমরা অনেকে জানি না, আবার জানলেও প্রতিটা পরিবারে, প্রতিটা ব্যক্তি, এমনকি হুজুরেরা যারা কোরআন হাদিসের আলোচনা করি তারাও আমরা সঠিকভাবে মানি না। তাই না? ইসলামের যত ফরজ বিধান আছে, যত বিধিবিধান আছে তার ভিতরে সবচাইতে বর্তমানে বড় অবহেলিত হচ্ছে একটা বিধান, হচ্ছে পর্দা। এটা একেবারে মানা হয় না, একেবারে সীমিত। আরেকটা বিষয় হচ্ছে আমরা সুদ থেকে দূরে থাকতে পারি না, যদিও হাজার হাজার সুদের আলোচনা হয়, যতগুলো সঠিক আমল আছে সেগুলোর ভিতরে আমরা সুদ সম্পর্কে তেমন জানি না এবং বিরত থাকতে পারি না। এমন কোন পরিবার নাই, এমন কোন ব্যক্তি নাই, সীমিত কয়েকজন বাদে ব্যাংকের সাথে জড়িত নাই, সুদের সাথে জড়িত নাই। অথচ সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হচ্ছে যে সুদ খাবে, যে সুদ দিবে, যে নিবে, যে সাক্ষী থাকবে, যে লিখবে, তাদের ব্যাপারে শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। অথচ আমরা এই সুদ সম্পর্কে একেবারে গাফেল, সুদ সম্পর্কে আমরা জানি না, সুদ থেকে বিরত আমরা কেউ হতে পারি না। এটা কারণ কি? আরেকটা বিধান হচ্ছে আমরা হালাল সম্পর্কে কেউ অত সচেতন নয়, যদিও হালাল অর্জন করা, ভক্ষণ করা ফরজ। হালাল অর্জন ভক্ষণ না করলে ইসলামের যত আমল আছে সব কিছু বরবাদ হয়ে যাবে। অথচ এই বিষয়ের ব্যাপারে আমাদের প্রতিটা মানুষই প্রায় কিছু সংখ্যক বাদে গুরুত্বই দিই না। হালাল কি, হালাল যে খেতে হবে, হালাল যে উপার্জন করতে হবে, এই বিষয়টাই যে আমাদের জন্য ফরজ, অথচ আমরা গুরুত্ব দিই না। আর একটা জিহাদ সম্পর্কে আমরা অনেকেই গাফেল, জিহাদ সম্পর্কে জানি না, অথচ হাদিসে এসেছে জিহাদ প্রতিটা ঈমানদার বান্দা তার অন্তরে তামান্না
করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সদা সর্বদা অন্তরে নিয়াত প্রস্তুতি থাকবে। আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে হবে, এই নিয়াত করতে হবে। যদি না থাকে আপনার ভিতরে, আপনার সন্তানের ভিতরে, আপনার স্ত্রীদের ভিতরে, তাহলে পারে বুঝতে হবে আমাদের ভিতরে সমস্যা আছে। সমস্যা বলতে কি, হাদিসে বলা হয়েছে যার জিহাদের তামান্না ভিতরে থাকবে না তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। এটা হাদিসের কথা বলছি আমি, আমার কোনো বানানো কথা নয়। তাহলে সমাজে আমাদের আমাদের হ্যালো করেন, হ্যালো করেন, হ্যালো 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 আবুল কালাম আবুল কালাম আজাদ আজহারি ঢাকা থেকে কথা বলেন। যেটা বলছিলাম যে আমাদের সমাজে কোরআন হাদিসের যে বিধিবিধান গুলো আছে তার ভিতরে আমরা যে বলো বলো বলো, হ্যালো হ্যালো যাচ্ছে না? ওটা তো বোঝা যাচ্ছে। যেটা বলছিলাম হ্যালো হ্যালো বাইরে সাউন্ড দেখছে না? হ্যালো কল করদার মিনিট কে বাপু আস্তে আস্তে হ্যালো 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 বলো বলো, আর কথা বলো একটু। আসসালামু আলাইকুম। বাইরে যায় না, বাইরে যায় না, বাইরে গেছে এখন গেছে। যে কথা বলছিলাম যে আমরা সমাজে যত ইসলামের বিধিবিধান আছে অনেকেই অনেক কিছু হালকা পাতলা হলেও মানি, কিন্তু বিশেষ করে কয়েকটা বিধান আমরা টোটালি একেবারে সীমিত সংখ্যক মানি। তার ভিতরে বললাম জিহাদ সম্পর্কে, পর্দা সম্পর্কে, হারাম বর্জন সম্পর্কে, হালাল উপার্জন সম্পর্কে,
এর 4টা বিষয় সম্পর্কে বিশেষভাবে আমরা গাফেল। তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা এত ওয়াজ এত মাহফিল করার পরেও, আমরা প্রতি জুমায় কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও, আমরা এত কিছু কোরআন হাদিসের জানার পরেও আমরা কেন মানছি না, তার কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো মনে করছিলাম। বহুত কারণ আছে, তার ভিতরে কয়েকটা কারণের কথা বলেছি। তার 1 নম্বর কারণ যেটা, আমরা পশুত্ব বরণ করেছি, অর্থাৎ আমরা পশু হয়ে গেছি, যার কারণে আমরা এত কোরআন হাদিসের কথা শোনার পরেও নিজের জীবনে, পরিবারের জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রীয় জীবনে পালন করতে পারছি না। পশু মানে, আপনার যদি একটা পশু থাকে, মানে গরু বা ছাগল থাকে, সেই গরু বা ছাগল যদি কোনো খেতে লাগে, ধান খেতে যায়, তাহলে উনি বুঝবে না যে এটা আমার মালিকের ধান না মানুষের ধান, ও খেয়ে নেবে। ভালো মন্দ ন্যায় বিচার করতে পারবে না, অন্যায় বুঝতে পারবে না, হালাল হারাম বুঝতে পারবে না। ওই রকম আমরা পশু হয়ে গেছি, যার কারণে আমরা কোরআনের বিভিন্ন আলোচনা শোনার পরেও, পড়ার পরেও, দেখার পরেও আমরা সেগুলো থেকে বিরত রাখতে পারি না। এটা শুধু আমার কথা না, এটা আল্লাহর কথা। আপনাদের দলিল দিয়ে বলছি ইনশাআল্লাহ। সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, আমি অবশ্যই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু সংখ্যক জিন এবং মানুষকে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। এখন বলবেন, আল্লাহ যেহেতু বলেছেন মানুষকে জাহান্নামে দিবে, জিনকে জাহান্নামে দিবে, তাহলে আমরা জাহান্নামে যাব, এটা কেন? এটার ব্যাখ্যা করতে গেলে অনেক আলোচনা করা লাগবে, যদিও সময় পাবো না। তো যাই হোক, একটু বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব কিছু জানেন। আপনি পৃথিবীতে আসার পরে ভালো কাজ করবেন না মন্দ কাজ করবেন, সঠিক কাজ করবেন না বেঠিক কাজ করবেন, হালাল অর্জন করবেন না হারাম অর্জন করবেন, আপনি সুদ খাবেন না হালাল খাবেন, আপনি নামাজ পড়বেন কি গান বাজনা শুনবেন, কোনটা কাজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানা আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছে, যারা আমরা তার দ্বীনকে, তার ধর্মকে, ইসলামকে যারা নিজের জীবনে বাস্তবায়ন করব না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে তৈরি করেছেন। আর যারা আল্লাহর দ্বীনকে মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ কি বলছেন? মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। যে ব্যক্তি তার নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ফলো করে চলবে, আল্লাহর বিধান কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে চলবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামে দিবে। জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা, কিন্তু স্তর কয়টা? 7টা। জান্নাত কয়টা? জান্নাত একটা, স্তর কয়টা? 8টা। যেমন বদ্ধপুরে মাদ্রাসা কয়টা? দাখিল মাদ্রাসা কয়টা? একটা। স্তর কয়টা? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 প্রকারের ছাত্র। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, 8 প্রকার মানুষকে জান্নাতে দিবেন। তার সর্বোচ্চ প্রকার হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা, যাতে করে তুমি জান্নাতুল ফিরদাউস যেতে পারো। জাহান্নাম কয়টা বললাম? একটা, কিন্তু স্তর কয়টা? 7টা। জাহান্নামের মধ্যে এমন একটা জাহান্নাম আছে, এমন একটা স্তর আছে, যে জাহান্নাম স্তর থেকে অন্যান্য স্তর, অন্যান্য জাহান্নাম গুলো প্রতিদিন 400 বার পানাচ্ছে। নাউজুবিল্লাহ। কত প্রকার ভয়ানক শাস্তির জাহান্নাম হতে পারে যে অন্য জাহান্নামরা তার থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে বললেন, বহু সংখ্যক মানুষ এবং জিনকে আমি জাহান্নামে
জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছি। এই বহু সংখ্যক বলতে পৃথিবীর যত মানুষ এবং জিন আছে, যত মানুষ এবং জিন জাহান্নামে যাবে, এই সকল জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পরিপূর্ণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবে, হে জাহান্নাম, তুমি কি পরিপূর্ণ, তুমি কি ভর্তি হয়েছো, তোমার কি খালি আছে না পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে আল্লাহকে, আমি এখনো ক্ষুধার্ত আছি, আমার এখনো জাহান্নাম লাগবে, জাহান্নামের লোক লাগবে, জিন লাগবে, মানুষ লাগবে। জাহান্নাম এই পৃথিবীর মানুষ দ্বারা পূর্ণ হবে না। অথচ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের জামানায় 1000 জন ব্যক্তির মধ্যে একজন যাবে জান্নাতে, 999 জন যাবে জাহান্নামে। এরপরও জাহান্নাম পরিপূর্ণ হবে না মানুষ এবং জিন দ্বারা। তখন আল্লাহ জাহান্নামকে বলবে, যখন বলবে যে পরিপূর্ণ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাটাকে ছেড়ে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করে দিবে। জাহান্নাম তখন বলবে আল্লাহকে, আল্লাহ হেসে হেসে আমার আর লাগবে না, জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে এভাবে। এখন বলবেন জান্নাত তো 8টা, জান্নাত তো 8টার সংখ্যা বেশি সংখ্যা জাহান্নামের চাইতে, অথচ জাহান্নাম পরিপূর্ণ হবে না। জান্নাত তাহলে কিভাবে পরিপূর্ণ হবে? মানুষ তো কম সংখ্যক যাবে জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের মাঠে যখন জান্নাত পরিপূর্ণ করা হবে, ওই আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে জান্নাত পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যেটা বলছিলাম যে আমরা পশু হয়ে গেছি, যার কারণে আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও, নিজে পড়ার পরেও আমরা নিজের জীবনে বাস্তবায়ন করি না। যে কারণে দলিল দিতে চাচ্ছিলাম সেটাই হচ্ছে এই দলিল। সেটা হচ্ছে সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত। আমার কথা কাউকে শোনা লাগবে না, একটা খুলুন, বাইরে কোরআন থাকলে অর্থটা দেখুন, তারপরে নিজে বুঝুন, জানুন, তারপরে নিজের বাস্তবায়ন করুন। নিজের জীবনে, সমাজে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনে আপনি মানার চেষ্টা করুন। এখানে বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছে, হৃদয় দেওয়া হয়েছে, সে হৃদয় দিয়ে অন্তর দিয়ে তারা ভালো মন্দ বুঝতে পারে না। যেমন ভাবে পশু ভালো মন্দ কার বেঠিক সঠিক হালাল হারাম এটা আমার মালিকের না অন্যজনার কিছুই বুঝতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে কিছু মানুষ এবং জিনের অন্তর এবং কলব আল্লাহ দান করেছেন, তাদের দ্বারা, তাদের অন্তর দ্বারা ভালো মন্দ কোনো কিছুই বুঝতে পারবে না। তারপরে আল্লাহ সুবহানাহু বলছে ওয়ালাহুম আইয়ুনুল লাবিদিন ইউবাসসিরুহুম বিহা, আর তাদেরকে চক্ষু দান করা হয়েছে, তারা চোখ দিয়ে দেখেও দেখবে না। ওয়ালাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদেরকে কর্ণ দেওয়া হয়েছে, তারা শুনেও শুনবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতন। আমি কি বলেছি? আমরা এত কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও, আলোচনা করার পরেও, কোরআন হাদিস পড়ার পরেও নিজের জীবনে মানতে পারি না, মানি না, আল্লাহর দ্বীনকে বুঝতে পারি না, দ্বীন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারি না, করি না। তার দলিল হচ্ছে উলাইকা কাল আনআম, আমরা পশু প্রাণীর মতন, কুকুর শুকুর বিলানের মতন, ইঁদুর বাঁদরের মতন, সাপ কচ্ছপের মতন ইত্যাদি। বাল হুম আদাল, বরং তার চেয়েও খারাপ। আমরা তার চেয়ে খারাপ, কুকুর শুকুর বিড়াল ইঁদুরের চাইতেও খারাপ। যার কারণে আমরা শুনেও শুনতে পারি না, দেখেও দেখতে পারি না। অন্তর আছে, হৃদয় আছে, আমরা দেখে হৃদয় দিয়ে অনুভব করতে পারি না, মনেও করতে পারি না। ওটা সুন্দর ভালো করে আছে, ওটা থেকে আপনি পার করে নিলেন, দেখেন এটা ভালো আছে, ওটা ভালো ক্যামেরা তো ওইটা ক্যামেরা ইয়ে হয়ে গেছে।
উলাইকা কাল আনাম বাল হুম আদাল, আমরা পশু প্রাণীর মতো, বরং তার চেয়ে খারাপ। তার চেয়ে খারাপ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি করেছেন সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ পশু প্রাণী চাইতেও নিকৃষ্ট। এর কয়েকটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। তার একটা উদাহরণ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, তার সম্পর্কে এক ব্যক্তি বলছেন ওনাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই ছাগলের দাম বেশি না আপনার দাম বেশি? ওমর বলতে ওই ওমর যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আমার পরে যদি কোনো নবী হতো তাহলে পরে এই ওমরকে নবী করা হতো। যেহেতু আমার পরে আর কোনো নবী আসবে না, নবী হবে না, অতএব ওমর নবী হবে না। এই ওমর শুধু এতখানি নয়, একদিন এক ইহুদি এবং মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় চলে গেল। মুসলমানের এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় পছন্দ হলেন না। এই সানি বিচার করার জন্য নিয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আপনারা সকলেই জানেন। এরপর আমি একটি প্রসঙ্গের জন্য বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গিয়ে মুসলমান বললেন যে আমি মুসলমান হওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় দিলেন না দিলেন ইহুদির পক্ষে রায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে ভিতর তো একেবারে ফুটে টকবক হয়ে গেল। বললো এই সানি বিচার করতে হলে আমাকে ভিতরে যাওয়া লাগবে। ভিতর থেকে একটা তরবারি নিয়ে এসে ওই মুসলমানকে দ্বিখণ্ডিত করে দিলেন। সমাজে ছড়িয়ে গেল ওমর মুসলমানকে মেরেছে। মুসলমানকে মারার ফলে ওমরের কেসাসের জন্য ওমরকে হত্যা করা হবে। ছড়িয়ে গেল সাহাবীদের মধ্যে, শয়তান ছড়িয়ে দিল। মহাবিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান ভেদ করে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ওমরের কোনো কেসাস লাগবে না। এই ঘটনা দ্বারা কয়েকটা বিষয় আমরা উপলব্ধি করতে পারি। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান অনুযায়ী অর্থাৎ বিচার নিয়ম কানুন আইন বিধানকে যারা অপছন্দ করবে, যারা মানবে না, যারা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, নিজের জীবনে মানবে না, তাদেরকে দ্বিখণ্ডিত করে দেওয়ার হুকুম এখান থেকে সাব্যস্ত হয়ে যায়। ইসলামের কোন বিধিবিধানকে অপছন্দ করার কোন প্রকার সুযোগ নেই। যত বিচার কার্যকে করা হাদিস অনুযায়ী বিচার করতে হবে। এই ঘটনা থেকে বোঝা যায়। শুধু এতখানি নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান ভয়ে যেতে পারতেন না। সুবহানাল্লাহ। সেই ওমরের ব্যাপারে বলা হচ্ছে, হে ওমর, আমার এই ছাগলের দাম বেশি না আপনার দাম বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা বললেন, শুনো, এই ছাগলের দাম যদি আমি ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারি তাহলে তোমার ছাগলের চাইতে আমার দাম বেশি। ঈমানের কত ভয় করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনছেন যে তোমার ছাগলের দাম চাইতে আমার দাম বেশি হবে কখন? যদি ঈমানের সহিত মৃত্যু হয়। তার মানে ঈমান চলে যাওয়ার ভয় করতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুনিয়ার শ্রেষ্ঠ, আখিরাতের শ্রেষ্ঠ, যিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, যিনি নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী রাসূল, অথচ তিনি প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার তওবা করতেন। আমরা একবারও ভুলে তওবা করে দেখি না যে আমাদের কোন কারণে ঈমান চলে গেছে নাকি, আমরা কোন কাজে পাপ করেছি নাকি, কিছুই চিন্তা করি না, কিছুই ইস্তেগফার তওবা করি না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমান চলে যাওয়ার ভয়ে বলছেন যে যদি আমি ঈমানের সহিত মৃত্যুবরণ হয় তাহলে তোমার ছাগলের চাইতে আমার দাম বেশি, আর যদি আমার ঈমানের সহিত মৃত্যু না হয় তাহলে তোমার ছাগলের দাম বেশি, আমার দাম কম। এর ব্যাখ্যায় আসছি। আর আমরা সমাজে যারা আছি এক ওয়াক্ত নামাজ পড়ি না, গাঁজা মাতারি জুয়া বিড়ি সিগারেট গান বাজনা সব কিছুতে ব্যস্ত, অথচ হুজুরদেরকে কটাক্ষ করে
হাসি মজাক করে বলে আমরা সালাত আদায় না করি, নামাজ না পড়ি, আমাদের পাক্কা ঈমান আছে, টাটকা কাফের, আবার টাটকা কাফের। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস 1079 নম্বর হাদিসে বলেছেন, বাইনাল আবদি বাইনাল কুফর তারকুস সালাহ। যে সালাত আদায় করলো না, যে নামাজ পড়লো না, তার পার্থক্য হচ্ছে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। অর্থাৎ যে সালাত আদায় করে নামাজ পড়লো সে মুসলমান টিকিয়ে নিল। পরের হাদিসটাতে বলছে যে যে ইচ্ছাকৃত সালাত ছেড়ে নিল সে শিরক করলো। শিরক করলে সে মুসলমান থাকে। এমনকি সাহাবীদের যুগে যারা নামাজ পড়তো না তাদেরকে মুসলমানদের গোরস্থানে কবর পর্যন্ত দেওয়া হতো না, তাদেরকে মুসলমান ভাবা হতো না। অথচ আজকে যারা এক ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, আমরা বড় বড় কথা বলি, আমাদের নামাজ না পড়ি, আমাদের ঈমান মজবুত আছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তো আমি যদি ঈমানের সহিত মৃত্যুবরণ করি তাহলে তোমার ছাগলের চাইতে আমার দাম বেশি, না হলে তোমার ছাগলের দাম বেশি। কারণ ছাগল জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। আর মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণে আর সর্বনিকৃষ্ট হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ হলে জান্নাতে যাবে, সর্বনিকৃষ্ট হলে জাহান্নামে যাবে। কিন্তু ছাগল কি হবে? ছাগলের পশু প্রাণীর কি বিচার হবে? একটা পশু, একটা ছাগল বা একটা গরু দুনিয়াতে আর একটা ছাগল বা গরুকে যতটুকু ঢিস মারে, যতটুকু কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাদেরকে ওই ছাগল দ্বারা ওই ছাগলকে ততটুকু কষ্ট দেওয়া হবে। তারপরে সকল পশুকে মাটি করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে কি কোন পশু জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না। তাহলে যদি এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যদি আমি ঈমানের সহিত মৃত্যুবরণ করি তাহলে ছাগলের চেয়ে আমার দাম বেশি, আর যদি আমি কাফের হয়ে মারা যাই, বেঈমান হয়ে মারা যাই, তাহলে ছাগলের দাম বেশি। যেহেতু ছাগল জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না, আর আমি ঈমানের সহিত মরলে আমি জান্নাতে যাব, আনন্দ জীবন ভোগ করব। আর যদি আমি কাফের হয়ে মরি, জাহান্নামে কষ্টে কিয়ামত পর্যন্ত থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে ঈমান যাওয়ার ভয় করতেন কারা? যারা পৃথিবীর এই মুসলিমের দ্বিতীয় খলিফা। অথচ আমাদের ঈমান চলে যাওয়ার কোন প্রকার ভয় নাই। উলাইকা হুমুল গাফিলুন। আর আমরা ইসলামের সকল বিধিবিধান গাফিল। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত আপনারা ভালো করে পড়ুন। এই আয়াতে কয়েকটা কথা একেবারে সরল অনুবাদটা আপনাদের শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য বহু সংখ্যক জিন এবং মানুষকে, এবং তাদের চোখ দিয়েছেন, তারা চোখ দিয়ে দেখেও দেখে না, কান দেওয়া হয়েছে শুনেও শুনে না, অন্তর দেওয়া হয়েছে অনুভব করেও করে না। তারা পশু প্রাণীর মতো, বরং তার চেয়ে খারাপ। আর তারা এই সকল বিষয়ে গাফেল, ইসলামের বিধিবিধান সম্পর্কে গাফেল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে আমরা প্রতিনিয়ত কোরআন হাদিসের আলোচনা শোনার পরেও, পড়ার পরে, দেখার পরেও আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না। এই একটা পয়েন্ট এখান থেকেই থাক। পশুত্ব বরণ আমরা করেছি। 2 নম্বর বলেছিলাম যারা প্রতিনিয়ত তাফসীর করছেন, ওয়াজ করছেন, মসজিদে খুতবা দিচ্ছেন, ঈদের খুতবা দিচ্ছেন, সেই ব্যক্তির ব্যাপারে কিছু কথা, সেই হুজুরদের ব্যাপারে, আমাদের ব্যাপারে কিছু কথা যারা আমরা কোরআন হাদিসের কথা বলি, আমাদের কারণে মানুষ হেদায়েত পাচ্ছে না বা মানছে না কেন? এটা একটা আমাদের কারণ। যারা কোরআন সে আলোচনা করে, সে কারণ সবার কথা না, সব হুজুরের কথা না। আমি বলছি কিছু সংখ্যক হুজুরের কথা। তবে এই হুজুরের কথা বলার দ্বারা আপনারা কেউ হুজুরকে ঘৃণা করতে পারবেন না। সমাজে বাটপার, চোর, ঘুষখোর, সুদখোর, একটা যদি কেউ চুরি করে খুব ঘৃণা করে, কিন্তু একজন যে সুদখোর, সুদ খাচ্ছে, তাকে কেউ ঘৃণা করে না। অথচ সুদ কি জিনিস আপনি পায়খানা খাইতে পারবেন কি? কেউ খাইতে পারবে কি? পায়খানার চাইতে নিকৃষ্ট সুদ, অথচ সেটা খাচ্ছি আর মোচ ফরকে ঘুরছি আমরা। চিন্তা করা যায়। তো হুজুর প্রসঙ্গে কেন বলছি? আমরা এত প্রতিনিয়ত কোরআন হাদিসে আলোচনা করার পরেও, শোনার পরেও আমাদের জীবনে কেন বাস্তবায়ন করতেছি না? তার এই একটা কারণ হচ্ছে যে আমরা যারা কথা বলছি কোরআন হাদিসের কথা, আমরা সেই আমলটা করি না।
অথচ হাদিসে বলা হয়েছে নিজে যেটা না করো সেটা মানুষকে বলা যাবে না। যদি বলি আর প্রতিদান হবে জাহান্নামে, আগুনের কাছে দ্বারা জিহ্বা কাটা হবে। তাহলে আমরা যারা প্রতিনিয়ত জুমাতে খুতবা দিচ্ছি, এত ওয়াজ করছি, অথচ আমাদের কথার দ্বারা মানুষ পরিবর্তন হচ্ছে না, তার এক নম্বর কারণ হিসেবে আলোচনা করেছি আমরা পশুত্ব বরণ করেছি। 2 নম্বরে বলেছি আমাদের হুজুরদের সমস্যা। কেন সমস্যা? প্রতিটা হুজুর, প্রতিটা মাওলানাদের একটু খোঁজ নিয়ে দেখুন ফরজ বিধান তাদের বাস্তবায়ন, তাদের জীবনে বাস্তবায়ন আছে কিনা। আমি যেটা পালন করি না ওইটা আমি মানুষকে বলে কি করে মানুষ আমার কথা শুনতে পারে? এটা আশ্চর্যজনক বিষয়। যদিও এই কথাটা কোরআন হাদিসেই নিষেধ। পর্দা করা কি ফরজ, নামাজ পড়া কি ফরজ? নামাজ যেরকম পড়া ফরজ, পর্দা করা অনুরূপ সেরকমই ফরজ। একটু কম বেশি করতে পারবেন না। ফরজ তো ফরজই, কেউ নফল করতে পারবে না। কাউকে সে অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, কোনো খামতি নাই, কম নাই। কেউ বেশি দিতেও পারবে না ইসলামে, কেউ বাইরেও করতে পারবে না। যা কোরআন হাদিসে আছে তাই আপনাকে মানতে হবে, আমাকে মানতে হবে, চেষ্টা করতে হবে। সবাই সকল কিছু মানতে পারবে বিষয়টা এমন না, তবে চেষ্টা করতে হবে। এই চেষ্টার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহে ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিতে পারে, এটা কোনো সন্দেহ নাই। অবশ্যই আল্লাহর প্রতি আশা রাখতে হবে। আমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাই, এই আশা অবশ্যই আপনাকে আমাকে রাখতে হবে। নিরাশ হওয়ার কিছু নাই। আমার এই কথা শুনে আপনারা বলতে পারেন যে যেহেতু আমাদেরকে জাহান্নামে যেতেই হবে, আমল করে লাভ কি? এই প্রশ্ন আসতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে। আমি একটা উদাহরণ দিতে পারি। আমি একটা ঘোষণা দিলাম আজ সামনের জুমার মসজিদে যারা আসবে আমি 2 হাতের নাম লিখবো, 2 হাতের নাম লিখে 2 হাতে রাখবো। ডান হাতের যারা নাম লেখা থাকবে তাদেরকে তাকে আমি পুরস্কৃত করবো নামাজ পড়ার লেগে। আর যারা আসবে না তাদেরকে আমি পিটাবো। এখন যারা প্রতিদিন সালাত আদায় করে নামাজ পড়ে ওরা বলছে যে আমরা প্রতিদিন নামাজ পড়বো যাবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যারা নামাজ পড়ে না তারা মনে করছে যদি হুজুরের বাম হাতে আমার নাম থেকে যায় তাইলে হুজুর আমাকে পিটাবে, অতএব আমি মসজিদে যাব না। আর বাস্তবিক তাই, হুজুরের ডান হাতের যারা নাম তাদের দেখা যাচ্ছে তারা সবাই মসজিদে এসেছে, আর বাম হাতে যাদের নাম লেখা তারা কেউ আসেনি। কেন? তাদের ভয় আছে, ভীতু আছে যে তারা নামাজ পড়ে না গেলে আমার নামটা সেই খাতায় হতে পারে। ঠিক তদ্রুপ ভাবে আমরা এই ভয় করার কোনো সুযোগ নাই যে যেহেতু আমরা জাহান্নামে যাব তাহলে আমরা আমল করবো না, ভালো কাজ করবো না, এই বলার কোনো প্রকার সুযোগ নাই। আমাদেরকে চেষ্টা করতে হবে, ভালো কাজ করার চেষ্টা করতে হবে, তওবা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলাম গ্রহণ করার পূর্বে এমন কোনো অন্যায় কাজ ছিল না, তিনি তা করেননি। অথচ ইসলামের দ্বিতীয় খলিফা তিনি এমন বড় অপরাধ, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়েছে, আপনারা সকলে জানেন। এত বড় অপরাধে তিনি বের হয়েছেন। এরপরে তিনি এমন ভাবে তওবা করেছেন, তাওবাতুন নাসুহা। এই তওবা হচ্ছে যে ওই তওবা যে কোনো অপরাধ করলে ওই অপরাধ আর জীবনে আল্লাহর কাছে ওয়াদা করা কোনোদিন করবে না। এই ওয়াদা করে আল্লাহর কাছে মাফ চাওয়া এবং ওই অপরাধ আর জীবনে না করা, এর নাম হচ্ছে তাওবাতুন নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। আর এরকম খাঁটি তওবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করার ফলে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হওয়ার সুযোগ হয়েছে। আজকেও আপনি আমি যদি খাঁটি তওবা করে ইসলামের বিধানের কাছে মাথা নত করতে পারি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে যেখান থেকে শুনছি, যে যেখান থেকে শুনতে পাচ্ছি, সকলকে আমি আহ্বান করছি আল্লাহর বিধানের কাছে মাথা নত করা। দুনিয়ার জীবন ভাই তুচ্ছ, একেবারে সীমিত, 50 বছর, 60 বছর, 100 বছরের জীবন। আর আখিরাতের জীবন এই দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিনের সমান। চিন্তা করেছেন? যদি এখান থেকে আলোচনা সমাপ্ত।
এরপরে যদি সুযোগ আমরা কালকে যদি সময় পাই ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله যাই হোক, যেহেতু এশারের আজান হয়ে গেছে, আমরা সকলেই ইনশাআল্লাহ যারা সালাত নামাজ পড়ি না সবাই আমরা তওবা করে পূর্বের যত গুনাহ আছে সবকিছু আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করে আমরা নামাজ পড়ার চেষ্টা করি। যেহেতু ভাই দুনিয়াটা একেবারে সীমিত সংখ্যক সময়, 60, 70, 80 বছর, এই সময় যদি আমরা নিজের জীবনে একটু কষ্ট করতে পারি, যেমন আপনি কাঁটাদার রাস্তা দিয়ে যদি হাঁটেন যান, তাহলে আপনাকে কি করতে হবে? মাথায় কাটা লাগবে কিনা, হাতে কাটা লাগবে কিনা, পায়ের তলে কাটা লাগবে কিনা, সামনে লাগবে কিনা, পিছনে লাগবে কিনা, সব প্রকার কাটাকে সরিয়ে দিয়ে আপনি ওই রাস্তা দিয়ে হাঁটতে হবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর তৈরিকৃত জান্নাত পেতে হলে ওইভাবে আপনাকে ইমানের সহিত চলতে হবে। কোন দিকে কুফর আছে, কোন দিকে শিরক আছে, কোন দিকে বিদআত আছে, কোন দিকে হারাম আছে, কোন দিকে অন্যায় আছে, রাজানি আছে, ধর্ষণ আছে, লুটতরাজ আছে, কার আইলচাপ আছে, কত খারাপ কাজ আছে, গান বাজনা আছে, সব কিছুকে ত্যাগ করে দিয়ে সোজা আল্লাহ রাস্তায় যেতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার জান্নাতুল ফেরদাউস দান করবে। ঠিকভাবে যেইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা তওবা করেছেন, আমরা ওইভাবে তওবা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো আমি কথা শেষ করছি। ইনশাআল্লাহ কালকে যদি সময় পাই কথা আপনাদের সামনে এই আলোচনা থেকে শুরু করব, যেটা আমরা এত কোরআন হাদিসের কথা বলার পরেও শোনার পরে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি না। তার 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব মনে করেছিলাম। তার একটা বলেছি পশুত্ব বরণ হয়েছি আমরা, 2 নাম্বার বলেছি আমরা হুজুররা যারা বলি তারা নিজে আমল করি না বলি, 3 নাম্বার বলেছিলাম পর্দা মানে নারীদেরকে ইসলাম থেকে দূরে রাখা, 4 নাম্বার বলেছিলাম যে আমাদের পরিবারকে ইসলাম অনুযায়ী পরিচালনা না করা নিজেকে। এই কারণে আমরা কোরআন হাদিসের কথা শোনার পরেও নিজের জীবনে, পরিবারের জীবনে, রাষ্ট্রীয় সামাজিক জীবনে আমরা বাস্তবায়ন করি না, মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে, আমাদের যে যেখান থেকে শুনছেন সকলকে আমার বিনীত আবেদন অনুরোধ, সকলে আমরা তওবাতিল্লাহ করে আমরা অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করা, নামাজ পড়ার ইচ্ছা পোষণ করি, তওবা করি। যারা 20-50 বছর বয়স এখনো নামাজ ধরিনি, নামাজ পড়িনি, নামাজ ধরা লাগে না, নামাজ পড়া লাগে। নিয়াত করার সাথে সাথে মাগরিব এশা হলে সালাত আদায় করে দিতে হবে। সমাজে একটা প্রচলন আছে, আজকে মাগরিব ছুটে গেলে কালকে মাগরিবে পড়বো না। যখন আপনার মনে পড়বে, যখন থেকে আপনি নিয়াত করেছেন, এখন নিয়াত করছি, এখন ইশার থেকে শুরু করুন। এই দাবি দাওয়া বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা